আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা টি শার্ট ডিজাইন একটি লাইভ প্রজেক্ট দেখব। সেটি হচ্ছে যেন ফাইবারের। তো আমাদের $50 একটি অর্ডার আসছে, তো এটা হচ্ছে আমরা কমপ্লিট করব। তো আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস আছে এখানে আমাদেরকে দেওয়া হয়েছে, এবং ক্লায়েন্টের মূলত পছন্দ হচ্ছে মিনিমালিস্ট যে টি শার্ট ডিজাইনগুলো রয়েছে সেগুলা, এবং ক্লায়েন্টের যে ফোকাস টেক্সট সেটা হচ্ছে এটা ঠিক আছে, অর্থাৎ নো সারেন্ডার। তো এটা হচ্ছে, আর এই ডাউন অর্থাৎ অ্যাপারেল যেটা রয়েছে এটা হচ্ছে ক্লায়েন্টের, অর্থাৎ ওয়েবসাইট বা হচ্ছে যে কোম্পানি, এটা নাম। ঠিক আছে, তো এই দুইটা টেক্সট দিয়ে আমাদেরকে ডিজাইনটা করতে হবে, এবং অবশ্যই এটি কিন্তু মিনিমালাইজড যে ডিজাইনগুলো রয়েছে সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টসগুলো খুবই সহজ। রিকোয়ারমেন্টস খুব বেশি একটা কঠিন নেই, জাস্ট হচ্ছে এটা চাচ্ছে আর কোম্পানির নামটা দিয়ে দিয়েছে, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা ডিজাইনটি শুরু করি। তো আমরা হচ্ছে ক্লায়েন্টের জন্য দুইটা ডিজাইন করব, অর্থাৎ মাইলিস্ট যে ডিজাইনগুলো রয়েছে সচরাচর আমরা করে থাকি সেগুলো হচ্ছে করবো আমরা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, কন্ট্রোল আর দিয়ে প্রথম হচ্ছে আমরা রোল আউটটা নিয়ে আসি, এতে করে আমাদের, আচ্ছা আমরা শুরুতে একটা কপি রাখি, আমাদের যেহেতু সেকেন্ডে একটা ডিজাইন করতে হবে। তো এখানে আমরা যেটি করতে পারি, এখানে হচ্ছে আমরা, অর্থাৎ রোল আউটটা নিয়ে এখানে হচ্ছে আমরা করতে পারি। আমি একটু বড় করে নিচ্ছি। তো আমাদেরকে শুরুতে ফন্ট চয়েস করতে হবে, এটা এই পাশে রাখি আপাতত। তো এখানে সুন্দর একটা ফন্ট চয়েস করতে হবে, সুন্দর একটি ফন্ট দিলে দেখা যাচ্ছে আমাদের ডিজাইনটি কিন্তু সুন্দর হবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি একটু লম্বা টাইপের ফন্ট যদি দেওয়া যায়। তো এখানে আমাদের অর্থাৎ এফ এস পি একটা ফন্ট রয়েছে, এটা যদি দিই আমরা, দেখি কেমন লাগে। হ্যাঁ, এটাও মোটামুটি ভালো, খারাপ না। তো এটাকে আমরা চাইলে আরও লম্বা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে, এই ফন্টটা আমার কাছে ভালোই লাগছে। তো এটাকে আমরা আউটলাইন করে ফেলি। ঠিক আছে, আমাদের ফন্ট চয়েস মোটামুটি শেষ, এটাই হচ্ছে আমাদের ফন্ট। তো এটাকে আমরা জাস্ট করব। আচ্ছা, এখানে আমরা যেটি করতে পারি, এখানে নিচে একটা কপি নেই আমরা, এবং এটাকে অবশ্যই আমরা আউটলাইন করে দিব, যেহেতু আমাদের ক্লায়েন্ট কিন্তু বলেছে যে মিনিমালিস্ট যে ডিজাইনগুলো রয়েছে ওইগুলো করতে হবে। তো আমরা হচ্ছে এই ডিজাইনটা করব। তো এখানে আমরা কয় পিটি নিতে পারি, এখানে হচ্ছে আমরা মোটামুটি 9 পিটি নিলাম। তো আই থিঙ্ক আমার মনে হয় ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা, যে স্ট্রোকটা আমরা দিয়েছি এটা হচ্ছে আমরা এক্সপ্যান্ড করতে পারি আর কি। তো আমরা হচ্ছে এক্সপ্লেন করে দেই। আচ্ছা, উপরে আমরা একই যে এটা নিয়েছি এটা কপি করে জাস্ট উপরে দিয়ে দিব। আই থিঙ্ক ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু অ্যালাইন করে নেই। তো এইবার হচ্ছে আমাদের যে ডাউন অ্যাপারেল যে লেখাটা, এটা হচ্ছে আমাদেরকে বসাতে হবে। তো এটা আমি চাচ্ছি যে নিচে বসিয়ে দিতে। তো এটার জন্য হচ্ছে আমরা একটা সুন্দর একটা ফন্ট দিতে পারি, সেটা হচ্ছে আমাদের যে বেবাস নিউ যে ফন্টটা রয়েছে এটা কিন্তু খুব পপুলার একটা ফন্ট, এবং এই ফন্টটা কিন্তু খুবই ভালো লাগে। ঠিক আছে, তো এটাকে আমরা অবশ্যই ছোটো করব, এটাকে আমরা অনেক বেশি ছোটো করব, এবং এটাকে আমরা অনেক বেশি, অর্থাৎ যে স্পেসটা আছে এই স্পেসটা হচ্ছে আমরা অনেক বাড়িয়ে দেবো। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমরা কমসে কম আমি 700 মতো দিলাম। ঠিক আছে, 700 মতো দিয়ে দেখি। আচ্ছা, 700 একটু বেশি হয়ে যায়, তো এটা হচ্ছে আমরা একটু 500 মতো দিতে পারি। ঠিক আছে, 500 দিলে আমাদের মোটামুটি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আই থিঙ্ক। তো এটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। আচ্ছা, আউটলাইন করে ফেললাম। তো আই থিঙ্ক ঠিক আছে সব কিছু। তো এখানে আমরা হচ্ছে জাস্ট অ্যালাইনমেন্ট করে নিব, মোটামুটি ঠিক আছে। তো এইগুলোকে আমরা যেটা করতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমাদের ডিজাইন কিন্তু প্রথমটা শেষ। ঠিক আছে, একদম সিম্পল রাখার চেষ্টা করছি। তো এটাকে হচ্ছে আমরা অর্থাৎ হোয়াইট কালার দিতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা মক আপ করবো পরবর্তী সময়ে। তো আমাদের প্রথম যে ডিজাইনটি সেটা কিন্তু করা শেষ, একদম সিম্পল রাখার চেষ্টা করছি। তো এবার হচ্ছে আমরা একটু ভিন্ন টাইপের একটু ডিজাইন করার চেষ্টা করব। এটাও মিনিমালিস্ট ডিজাইনই হবে, কিন্তু একটু ভিন্ন টাইপের। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে টেক্সটটা নিয়ে আসি। তো এটাকে আমরা নিয়ে আসি টেক্সটটা। তো ঠিক আগেরটার মতনই আমরা করার চেষ্টা করব। আচ্ছা, এটা আমরা যেটি করতে পারি, আচ্ছা এটা এখানে না করে আমরা একটু বাহিরে করতে পারি, কেননা এটা আমাদের একটু অন্য টাইপের ডিজাইন করব, এর জন্য হচ্ছে আমরা এই ডিজাইনটি একটু বাহিরে করতে পারি। তো এখানে আমরা এটা নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা আমরা কপি রেখে দিতে পারি। তো এই ফন্টটা ঠিক আগের ফন্টটাই আমরা দিতে চাই। ঠিক আছে, আমরা হচ্ছে ফন্ট আগেরটাই আমাদের মোটামুটি ঠিক আছে।
তো আমরা যে ফন্টটা দিয়েছিলাম FSP ডেমো যেটা, ঠিক আছে, এই ফন্টটা আমার কাছে খুব ভালো লাগতেছে এটার জন্য, তো এই ফন্টটাই দিলাম। আচ্ছা, আউটলাইন করে দেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা মোটামুটি পজিশন মতো আমরা একটু লম্বা করে দিলাম। তো আমরা হোয়াইট কালার দিই, এটা হোয়াইট কালার কারণ হচ্ছে আমাদের যেহেতু টি শার্টটি হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। তো আমরা এখানে কিছু কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানটায় হচ্ছে একটা কপি নিব, আগেরটার মতো একটু কপি নিলাম, এবং এটাকে অবশ্যই আমরা আউটলাইন দিব, এবং আউটলাইন হচ্ছে আমরা মোটামুটি 8 দিয়েছি এখানে। তো 8 অথবা 9 দিতে পারি, হ্যাঁ ঠিক আছে আই থিঙ্ক। তো 9 পিটি দিলাম, দেন হচ্ছে আমরা এক্সপ্লেন করে দিব এখানে। তো এটা মোটামুটি ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা চাইলে একটু অপাসিটি একটু কম দিতে পারি, এটা আমরা হচ্ছে 90-এর মতো দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আরও একটি কপি নিব, ঠিক আছে, আরেকটি কপি নিলাম, দেন হচ্ছে আরেকটি কপি নিলাম, আরেকটি কপি নিলাম, ঠিক আছে। তো এখানে আমরা যেটি করব, এই যে যেটি কপি নিলাম আর কি, তো এগুলোর হচ্ছে আমরা অপাসিটিগুলো একটু কমিয়ে দিব, ঠিক আছে। এটা কেন কমিয়ে দিতেছি একটু পরে বলতেছি। তো এটা করে কী হবে, আমাদের ডিজাইনটি দেখতে সুন্দর হবে। তো এটা হচ্ছে আমরা আরও কমাবো, এটা হচ্ছে আমরা মোটামুটি আচ্ছা 62 রাখি এটা। দেন হচ্ছে এটা একেবারে কমিয়ে দিব, এটা হচ্ছে একেবারে আমরা 50-এর মতো দিতে পারি বা তারও কম। হ্যাঁ আই থিঙ্ক ঠিক আছে আমাদের কাছে। তো এইবার হচ্ছে আমরা যে আমাদের অর্থাৎ ডাউন অ্যাপারেল যে লেখাটা আছে, এটা হচ্ছে আমরা একটা ফন্ট দিব। আমরা কি ফন্ট দিতে পারি, আমরা হচ্ছে আনন্দা একটা ফন্ট আছে আনন্দা নামে। তো এই যে এই ফন্টটা দেখি আমাদের, আচ্ছা অবশ্যই এটা আগে আমাদেরকে অর্থাৎ ফন্টে চেঞ্জ যে হচ্ছে টাইটেল কেস করে দিতে পারি। তো এটাও ঠিক আছে মোটামুটি। তো এখানে আমাদের আরেকটি ফোন আছে, সেটা হচ্ছে ক্যাম্পেনা নামে একটা ফোন রয়েছে, সেটা দেখি আমরা ট্রাই করে। ক্যাম্পেনা, এই ফোনটা, আচ্ছা আগেরটাই আমাদের ঠিক ছিল মোটামুটি। অথবা আমাদের আরেকটি ফোন রয়েছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে এই ফোনটা মোটামুটি ঠিক আছে, এই ফোনটা ভালো, খারাপ না, আমি এই ফোনটাই দিচ্ছি, ঠিক আছে। একটু একটু মডার্ন টাইপের হলো আর কি। তো এটাকে আমরা আউটলাইন করে দিব, আউটলাইন করে দিয়ে এটা আমরা আনগ্রুপ করে এই যে লেখাটুকু ডাউনলোডটুকু, এই লেখাটুকু আমরা হচ্ছে একটু কাছাকাছি নিয়ে আসবো। এটা লেখার একটু দূরে হয়ে গেছে, ঠিক আছে, একটু কাছাকাছি নিয়ে আসলাম। দেন হচ্ছে এগুলোকে আমরা গ্রুপ করে, তো এগুলো হচ্ছে আমরা গ্রুপ করে দেন হচ্ছে এখানে আমরা ইউজ করে দিব, এখানটায় আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, আই থিঙ্ক ভালো লাগছে। তো এখানে অবশ্যই আমরা হচ্ছে উপরের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা সবগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো এরপর হচ্ছে আমরা এটা ধরবো, ঠিক আছে, এটা ধরার পর এরপর অবজেক্টে গিয়ে দেন হচ্ছে পাথে যাব, পাথে যে অফসেট পাথ, তো এখানে যে আমরা হচ্ছে পিভিউ দেখব, এবং এটা অবশ্যই রাউন্ড করে দিলাম। তো পিভিউটা হচ্ছে আমরা মোটামুটি আই থিঙ্ক আমি 7 নিলাম, ঠিক আছে, 7 চলবে মোটামুটি। তো কন্ট্রোল এক্স দিয়ে এটা কাটলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এই যে সাদা আমাদের যে লেখাটুকু আছে এটা ধরলাম। তো এটা ধরার পর আমরা হচ্ছে অর্থাৎ মেক মাসেজ চলে যাব, ক্লিপটা উঠে দেবো, দেন হচ্ছে সাদা এই জায়গায় ক্লিক করব, এবং কন্ট্রোল এফ দিব, ঠিক আছে, কন্ট্রোল এফ দিব। এটাকে অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ ব্ল্যাক করতে হবে, এর জন্য আমাদের 6টা জিরো, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিব, শেষ। তো এটা আমরা চাচ্ছি যে যেহেতু ব্ল্যাক টি শার্টে যাবে, অবশ্যই তো কালো দেওয়া যাবে না, এই জন্য আমরা হচ্ছে লাল যে কালারটা এটা দিলাম, এবং লাল কালারটা অবশ্যই একটু আমরা অপাসিটিটা কমিয়ে দিব, ঠিক আছে। তো আমরা চাইলে আরেকটু অপাসিটি কমাইতে পারি। আই থিঙ্ক ঠিক আছে সব কিছু অল রাইট। তো এটাকে হচ্ছে আমরা এখন সবগুলোকে হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তো আমাদের কাজ শেষ। তো এখানে জাস্ট হচ্ছে আমরা মক আপ করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা মক আপ করি। তো আমরা প্রথম যে ডিজাইনটা করেছি এটা নিয়ে আসলাম, এবং মক আপে এখানে বসিয়ে দিলাম। আই থিঙ্ক ঠিক আছে, আমরা এখানে দিলাম ডিজাইনটি। তো আমরা 2টা ডিজাইন দিব ক্লায়েন্টকে, জন্য জানি ক্লায়েন্ট যে কোনো একটা চয়েস করতে পারে।
আই থিঙ্ক এখান থেকে ক্লায়েন্টের পছন্দ হয়ে যাবে। ক্লায়েন্ট কিন্তু সিম্পল ডিজাইন চাচ্ছিল, তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ডিজাইন। তো এটা হচ্ছে আমরা সেভ করে নিলাম। দেন হচ্ছে আমরা সেকেন্ড যে ডিজাইনটি সেটা নিয়ে আসবো। তো এর জন্য হচ্ছে আমরা সেকেন্ড ডিজাইনটি নিয়ে আসি এবং এটি আমরা হচ্ছে মকআপ করে ফেলবো। আচ্ছা, এই ডিজাইনটিও ঠিক আছে আমাদের, অলরাইট। দুটি থেকে একটি অবশ্যই আমরা আশা করছি ক্লায়েন্ট হচ্ছে পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইন। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। তো এরকম লাইভ প্রজেক্টগুলো আরও যদি চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সামনে যেহেতু আমাদের কোর্স চলে আসবে, তো সেখানে কিন্তু আমরা প্যাসিভ ইনকাম থেকে শুরু করে এবং কীভাবে হচ্ছে আমরা ক্লায়েন্ট পাই, এই বিষয়গুলো কিন্তু সেখানে অনেকে টি শার্ট ডিজাইন পারে, ঠিক আছে। এই ডিজাইনগুলো অনেকেই পারে বা এর চেয়ে ভালো ডিজাইন পারে। এটা তো সিম্পল ডিজাইন আর কি দেখালাম। তো অনেক ভালো বা কঠিন কঠিন ডিজাইন পারে, তা সত্ত্বেও কিন্তু ক্লায়েন্ট পায় না। কেন পায় না সেটার কারণ রয়েছে অনেকগুলো। তো যা হোক, আমাদের যে কোর্স আসবে সামনে ওইগুলোর মধ্যে আমরা অবশ্যই দেখিয়ে দিব। এবং একটা অর্থাৎ নামমাত্র একটা কোর্স থাকবে এবং ফিটা খুব কম থাকবে, যাতে করে সিম্পল সিম্পল ডিজাইন করে আয় করা যায়, ঠিক আছে। প্যাসিভ ইনকাম থেকে শুরু করে এবং কিভাবে একটি ক্লায়েন্ট পেয়ে ওই ক্লায়েন্ট থেকে কিভাবে আমরা একাধিক কাজ আদায় করি, ঠিক আছে। আপনি যদি একটা ক্লায়েন্ট পান, ওই ক্লায়েন্ট থেকে কিভাবে 10টি 12টি 15টি 20টি পর্যন্ত কাজ নেবেন, এই টেকনিকটা কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে। তো যাই হোক, আমি ইতিমধ্যে এরকম অনেক কাজ করেছি, আমি অবশ্যই সেগুলো শেয়ার করব। ইতিমধ্যে আমি বেশ কিছু কাজ শেয়ার করেছি। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।